নে এই তোর রিপোর্ট নে। বন্ধা কথাকার, তুই কোনোদিন মা হইতে পারবি না, তুই একটা বন্ধা মেয়ে। কি বলতেছো তুমি এটা? না, এটা হইতে পারে না। দেখো, আমার মনে হয় রিপোর্টে ভুল আছে। সমস্যা তো তোমারও থাকতে পারে, আমার একার নাও থাকতে পারে সমস্যা। তুমি এক কাজ করো, আমরা অন্য ডাক্তারের কাছে যাই, অন্য ডাক্তারের কাছে যাই আরেকবার রিপোর্ট করাই। একদম থাপড়ায় তোর দাঁতগুলা ফালাই দিব। এই রিপোর্টে কি ভুল আছে? ডাক্তারের ভুল ধরস তুই? বন্ধা কথাকার, তোর কারণে আমি কোনোদিন বাবা হইতে পারুম না, বাবা ডাক শুনতে পারুম না। আজকে বিয়ের এতগুলা বছর হয়ে গেল, কই একটা বার তো পোয়াতি হলি না, একটা বার তো তুই প্রেগনেন্ট হস্তাই। আর তুই কিনা বলতেছ ডাক্তারের রিপোর্টে ভুল আছে। আমি আর তুই দুইজনে পরীক্ষা করাইছিলাম, আমার পরীক্ষায় আমি একদম ঠিক আছে, আর তোর পরীক্ষায় তুই একটা বন্ধা। আর পুরুষ মানুষের সমস্যা কি রে? নিজের দোষ তুই আমার উপর চাপাই দিতে চাইতাছস। লাভ নাই। আজকে তো আমি জানছি, আমার মা জানছে, কালকা পুরো সমাজ জানবো তুই একটা বন্ধা মাইয়া। তখন মুখ দেখাবি কেমনে? তুই আবার আমার দোষ ধরতে আসছস? তুমি এভাবে কথা বলো না, বিশ্বাস করো, আল্লাহ চাইলে আমাদের ঘরে সন্তান আসবে। আর নেকামি করন লাগবো না। রিপোর্টে কি কইতেছে তোমার কোনোদিন বাচ্চা কাচ্চাই হইব না। তুমি তো আমার পোলার জীবন নষ্ট করে দিচ্ছ। আমি তোরে আগে কইছিলাম না, প্রেম প্রীতি করে ভালোবাসা কোনো দরকার নাই। তুই তো আমার কথা শুনোস না, একটা ভালোবাসা কইরা একটা বিয়া করে বাড়িতে নিয়ে আইছস। অন বুঝ, কোনোদিন বাপই হইতে পারবি না। ভুল করছি মা, ভুল করছি। ভালোবাসায় রূপ দেখে অন্ধ হয়ে গেছিলাম, ভেতরটা দেওয়া ঢুক্কা দেখি নাই যে রোগ শোক শরীরে বাসা বাইন্দা নিয়ে আসছে। এইসব মায়া মানুষ নিজেরা সব বোঝে, বোঝার পরও আমার মতো পুরুষকে ফাঁসাইয়া বিয়া করে, মনে করে পগার পার হয়ে গেছে গা, ওরা আমার চিনতে বাকি নাই। চলো চলো আমরা অন্য ডাক্তার দেখাই, দরকার আমরা বিদেশে যে ট্রিটমেন্ট করাই। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। আবার রিপোর্ট করাইতে চাও, ডাক্তার দেখাইতে চাও? শোনো, তোমার ডাক্তার গোলায় খাওয়াই দিলেও কিছু হবে না, তোমার লন্ডন নিয়ে গেলেও চিকিৎসা করাইলে কিছু হবে না, রিপোর্ট একই আসবে। তুমি বন্ধা, আমি তোমার পিছনে 1 টাকাও খরচ করব না, বুঝছো? এই তোরে কি কইলে আমার পোলা কথা কানে যায় নাই? তুই এই বাড়ির থেকে চলে যাবি। এই ওর লোক এত কথা দরকার কি? এত কথা দরকার কি? গাত ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিবি। না, আমি এই বাড়ি থেকে বাইরে হবো না। তোমার আমি ভালোবাসা আল্লাহর সাক্ষী রেখে আমি বিয়ে করছি। বিয়ার পর একটা মেয়ের আসল সংসার যে তার স্বামীর সংসার। আমি মরণের আগ পর্যন্ত এই বাড়ি থেকে বাইরে হবো না। দরকার হয় তুমি আমার গলা চিপা মাইরা ফেলো, তা আমি এই বাড়ি থেকে বাইরে হবো না। ঠিক আছে, তাহলে মর। তোরে আমি মাইরেই ফেলাবো, বুঝছস? তোরে আমি মাইরেই ফেলাবো, তোরে মাইরা। সাইডা ধরে ওরে মাইরা কি লাভ হইব? ওরে মারলে তো তোরে পুলিশে ধরে নিয়ে যাইব। তোরে আগেই কইছিলাম প্রেম ভালোবাসা করে বিয়ে করিস না। আমার কথা শুনবি না তো? শুনছস আমার কথা? আজকে যদি আমার কথা শুনতি না, তাহলে একটা অপয়া মাই আমার ঘরে আনতি না। তাহলে ওরে নিয়ে আমি করুমটা কি? আমার তো আর কোনো বাচ্চা কাচ্চা হইব না, ওর গর্ভে তো আমার কোনো সন্তান হইব না। একটা কাজ কর, ওর বাইরে খবর দে না, ওরে তার হাতে তুলা দে। আমার বাড়িতে এই মেয়ে থাকতে পারবো না, কিছুতেই না। একটু দয়া করো, আমার এই বাড়ি থেকে বাইর করো না, আমার একটু দয়া করো। ওর ভাই কখন আসবো, কখন ওর এই বাড়ি থেকে বিদায় দিব, তারা আমার সহ্য হইতেছে না। তুমি কও, ওর গলাটা টিপা মাইরা ফেলাই, মাইরা মাটির নিচে পুঁতা, তুই কেউ কোনো খোঁজ খবরও পাইবো না। আর তুমি কইতেছ ওর বাইরে খবর দিতে। তোর বাইরে খবর দে। আমরা না ওরে মাইরা আমরা হাতটা নষ্ট করা কোনো দরকার নাই। চল ঘরে চল। শোন, আজকে এই বাড়িতে তোর শেষ দিন। তোর ভাইরে খবর দিব, তারপরে ভাইয়ের লোক গাছটি বুসকা দিয়ে একদম বাড়ি থেকে বাইর করে দেবো। আর আমি নতুন একটা বিয়ে করব। চল। আপনার বোনের নিয়ে আমি আর ঘর করব না, আমার সাফ কথা। আপনার এই জন্য ডাকা হয়েছে, আপনি আপনার বোনের নিয়ে মানে কাইটা পড়েন। এই অপয় অলক্ষ্যে আমি আমার বাসায় রাখবো না। কি বলতেছো এসব? মাথাটা ঠান্ডা করো। রাগের মাথায় উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়া একদম ঠিক নাই। একটু মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডাই আছে আমার। আপনি আমারে কেমনে মাথা ঠান্ডা করতে বলেন? হ্যাঁ, সমস্যাটা তো আমি পড়ছি, আপনি তো পড়েন নাই। আপনি তো ঠিকই বাচ্চা কাচ্চা হয় বাপ ডাক শুনতেছেন, অথচ আমি একটা বোনের আমার কাঁধে চাপাই দিয়ে দিচ্ছেন। আপনি তো জানতেন আপনার বোন বন্ধা, আমার কাঁধে কেন চাপাইলেন? আজকে এত বছর হয়ে গেছে ওর সাথে আমি সংসার করতেছি, কই একটা বাচ্চা তো আমার দিতে পারলো না। আবার আপনি বলতেছেন আমার মাথা ঠান্ডা করার জন্য। কোনোভাবে মাথা ঠান্ডা হবে না, আপনার বোনের সাথে আমি সংসার করব না। বাইরে দরকার হলে আমার বোনটার আমি দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করাবো। তুমি একটু আমার সময় দাও। আসমানে নিয়ে যান, জমিনে নিয়ে যান, পাতালে নিয়ে যান, হ্যাঁ সুরঙ্গ ফুলে একদম মহাকাশে নিয়ে যান, লন্ডনে নিয়ে যান, তারপরে আপনার বোনের চিকিৎসা হবে না।
চিকিৎসা তো একটাই, চিকিৎসা বিজ্ঞান একটাই। কোন চিকিৎসায় আপনার বোনের ওই পেটটার ভিতর যে বাচ্চা হওয়ার যে প্রসেসটা সেটা হইতেছে না, সেটা সে পারবে না। সে তো বন্দা মেয়ে। কি বলতেছো এসব? হ্যাঁ, আমার পোলা তো ঠিকই কইছে, একটা বন্দা মাইয়ার লইয়া না আমার পোলা সংসার করবো না। যান আপনার বোনের আপনি নিয়ে যান গা। এক্ষুনি আপনার সাথে করে নিয়ে চলে যাবেন, এই জঞ্জাল আমি সংসারে রাখবো না। সংসার করবা না মানে? আর যদি সংসার করবা নাই চাও তাহলে আমার বোনের যে কাবিনের 10 লাখ টাকা আছে ওই 10 লাখ টাকা দাও। তাছাড়া তোমারে যে আমি ফার্নিচার দিছি, টাকা পয়সা দিছি, গয়না দিছি, ওইগুলো ফেরত দাও। কি কইলেন আপনি? কাবিনের 10 লাখ টাকা? আপনার বইনে দেন 3-4 বছর আমাগো বাড়িতে থাকতেছে, খাইতেছে, ভালো মন্দ পড়তেছে, ওই 10 লাখ কেন 15 লাখ আপনার বোনের পিছনে খরচ হয়ে গেছে, সেগুলো আপনি উল্টা দিয়া যাইবেন। আমার কথা কইতে আসছে 10 লাখ টাকা। এত কত দরকার কি? একদম মাইরা হাত পা গুড়া করে বাড়িতে বাইর করে দেন। বয়সে বড় না হইলে লাইটটা বাইর করতাম। দেখেন অনেক কিছু কিন্তু বলতেছেন, আপনারা যেসব কথা বলতেছেন এটা কিন্তু আইনে আপনারা আটকা পড়বেন। আইন শিখাইতে যায় না তো, আইন সবার জন্য সমান। এই দেখো অনেক কথা কিন্তু বলতেছো, আর একটা কথা কইলে আমি না তোমাকে দুইজনের না নাই নির্যাতনের মামলা দিম। ভাইজান থামো, কি কইতেছো তুমি এইসব? হ্যাঁ, তুমি আমার বড় ভাই, তুমি কোথায় এসে আমার সংসারটা জোরে লাগাবা? তা না, তুমি এসে আমাদের আলাদা করার ব্যবস্থা করতেছো। বোন রে, আমি তো ওদের কম বুঝাইছি। হ্যাঁ, আমি তো ওদের বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু ওরা তো বুঝতেছে না। ভাইজান ওরা না বুঝলে কি হয়েছে, তুমি তো বুঝো। আচ্ছা শোনো না, সংসারে তো সমস্যা থাকে, অশান্তি থাকে, তাই বলে কি সংসারটা এইভাবে ভাঙা দিতে হয়? সংসারটা ভাঙো না, তুমি যা বলবো আমি তাতেই রাজি। এই বাড়িতে এক কোনায় আমার ঠাই দিও, আমি এই বাড়ি ছেড়ে যাইতে চাই না। তোমার তোটা পায়ে ধরি। ঠিক আছে, আমি তোরে এই বাড়িতে রাখো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমার শর্ত হইতেছে আমি একটা বিয়া করব, কারণ তোর ওই বন্ধা পেটে তো কোনো বাচ্চা ধরতে পারবি না। আমার তো বাবা হইতে হবে, আমার বাবা হইতে হইলে আমাকে আরেকটা বিয়ে করতে হবে, আমার ওই বিয়ের পারমিশন তোর দিতে হবে। যদি তুই আমাকে আরেকটা বিয়ে করার পারমিশন দেস তাইলেই তুই এই বাড়িতে থাকতে পারবি, আর না হয় ওই যে তোর ভাই কইলো আইনের আশ্রয় নিব। দেখি আমিও আইনের কাছে গিয়া বলি যে এই মেয়ে আমার একটা বাচ্চা দিতে পারতেছে না, আমি কি করব? আমি এই বাড়িতে নাতি নাতির মুখ দেখবো না তা তো হইব না, আমার পোলা আরেকটা বিয়া করব, ঠিক না বাপ? হ্যাঁ, আপনার ছেলেরা যদি আর একটা বিয়ের পারমিশন দিলে আমি যদি স্বামীর বাড়িতে থাকতে পারি তাহলে সেটাই ভালো। দিলাম দিলাম আমার স্বামীর আর একটা বিয়ের পারমিশন। এইটা হইল বুদ্ধিমানের মতো কথা। ঠিক আছে, আমি বিয়া কইরা তোর চোখের সামনে তোর সতীন নিয়ে সংসার করব, রং ঢং করব। তুই এইসব দেখা যদি এই বাড়িতে থাকতে পারস তো থাকবি, আর না থাকতে পাইলে তোর ভাই তো আছে। চল। বোন, তুই লাস্ট পর্যন্ত সতীনের সংসার করবি? আমি কি করবো বলো, হয়তো এটাই আমার কপালের লিখন ছিল। তারপরও তো ভাইজান আমি তোমার স্বামীর ঘরে থাকতে পারবো, তাও তো আমার সংসারটা টিকবে। ভাইজান তুমি রহমত করো না, আমার ইচ্ছাটা মাইনা নাও। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস সেটাই করিস। কি ব্যাপার, তুই এখানে ঘরে ঢুকে পড়ছিস কেন? আমার ঘরে তুই কিভাবে ঢুকলি? দরজা ঠিক মতো লাগানো হয় নাই, সেই ফাঁকে তুই ঢুকে গেছিস। তুই জানোস না আজকে আমি আমার বউর সাথে বাসর করতেছি, তুই এখানে কেন ঢুকছস? সৈকত, তুমি তো ওষুধ খাওনি, ওষুধটা প্রতিদিন না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়ো। নাও। প্রায় সব দাঁত ফালাই দিব ওষুধের বাহানায় তুই ঘরে ঢুকছস। আমি বুঝি না মনে করছস? আমি আমার নতুন সুন্দরী বউয়ের সাথে পার্সোনাল সময় কাটাইতেছি, আর সেই ফাঁকে তুই এখানে দেখতে আসছস আমি কি করি। খুব মজা না? তোর কোথাকার একটা বাচ্চা তো তুই দিতে পারস নাই। যখন দেখছো যে আমার এই বউ আমার একটা বাচ্চা দিব, তখন তুই এখানে আসছস বাগড়া দিতে। আজকে রাতে আমি ওষুধ না খেলে আমি কি শহীদ হয়ে যেতাম? না, এটা তো তুমি প্রতিদিন খাও, এই জন্য ভাবলাম ওষুধটা তোমার জন্য নিয়ে যাই। তুই যা এখান থেকে যা, আমি কোনো ওষুধ খাবো না। তুই যা অন্য ঘরে গিয়ে ঘুমা যা। আর তাছাড়া তো এতদিন আমি এই ঘরে ঘুমিয়েছি, এখন আমার জন্য না এই বাড়িতে অন্য কোনো রুম নেই। আমি কোথায় ঘুমাবো নিজেও বুঝে উঠতে পারছি না। বাপ রে বাপ, কথা শুনে মনে হইতেছে লাখ সাহেবের মাইয়া, আর আসলে তো ফকিন্নির মাইয়া। শোন, ফকিন্নির মাইয়া ঘুমাইতে কোনো খাট পালং লাগে না, তারা যেখানে সেখানে ঘুমাইতে পারে। ছোট,
তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি আমার স্বামীর সাথে কথা বলছি। শোন, বাড়িতে যদি কোনো রুম না পাস, সিঁড়ির নিচের চিলা কোঠা বাকি আছে, সেখানে গিয়ে ঘুমা। আমার তো একা ঘুমানোর অভ্যাস নেই, একা ঘুমাতে আমি ভয় পাই, সেটা তো তুমি খুব ভালো করে জানো। এক কাজ করি, তোমরা দুজন হয় খাটে ঘুমাও, আমি একটু ঘরের ওই কোনায় ঘুমাই। এই, তো লজ্জা করে না? হ্যাঁ, একে তো আমার স্বামী বলতেছস, আবার এখানে ঘুমাইতে যেতেছস। এই কিসের স্বামী? আমি তোর আগেই বলছিলাম তুই তোর বাপের বাড়ি চলে যা, কারণ আমি এখানে আমার বউর সাথে এখানে রঙ্গরস করবো, রোমান্স করবো, আর তুই কিনা শুয়ে শুয়ে দেখবি। কখনো হইতে পারে না। তোর লজ্জা করে না? আমার কি মনে হইতেছে জানো, ও চাইতেছে না যে তুমি আমার লগে ঘুমাও, তুমি আমার লগে বাসর করো। ওর জ্বলতেছে। তুমি একটা কাম করো, ওরে না এই বাড়ি থেকে বাইর করে দাও, নাইলে ও আমগো বাসর করতে দিব না। তুমি কি সবকিছু এখানে বসে বসে দেখবা, নাকি ওর রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবা? কিরে বেহায়া বেলাজা বাঞ্জা মেয়ে লোক, বন্ধা কোথাকার! কানের মধ্যে কি যাচ্ছে না? ও কি বলতাছে? নাকি কানের মধ্যে মোম গলায় দিয়ে রাখছিস? বয়রা কোথাকার! বেরে এখান থেকে, নাহলে কিন্তু জুতা দিয়ে বাইরেতে বাইরেতে রুমের থেকে বাইর করো। বাইরা! তোমার নতুন বউয়ের সামনে আমাকে আর অপমান করো না। এই তো লজ্জা করতেছে না? কতক্ষণ ধরে এইসব কথা বলতেছি, তোর শুনে কি কানের মধ্যে কি তালা দিয়ে রাখছস? বেহায়া বেলাজার মতো এখানে দাঁড়িয়ে রয়েছস, বাঞ্জা মাইয়া কোথাকার! যাবে না। তুমি বসো, আমি দরজাটা লাগাই আসি। কি কি ব্যাপার? তুমি এগুলো কি করতেছো? চলো রাখো। তুমি ছুরি দিয়ে ফল কাটতেছো, সবজি কাটতেছো, এই ছুরিটা দিয়ে তোমার হাতটা যদি কাটতে যায়। এই এই তুমি করতেছোটা কি? তোমার সামনে বসে বসে আমার আদরের ছোট বউ এখানে ছুরি দিয়ে সবজি কাটতেছে, আর তুমি এখানে বসে রইছো। বড় বউ আছে না, তুমি কেন ছুরি দিয়ে কাটতেছো? আমি কাম না করলে কিরা কাম করব? তোমার বউ, তোমার আদরের বড় বউ, উনি তো সকালবেলা থেকে কয়টা চিরা বাজতেছে, আর সব কাম আমার করা লাগতেছে। এই তুমি কেন চিরা নিয়ে বসে আছো? আর ছুরিটা কেন ও ধরবো? কেন ও ধরবো ছুরি? হায় হায় রে, কোনাক কোলে তোরে এখন আমি এই বাড়িতে রাখছি। মা, ও মা, তুমি দেখতেছো না ও যে তোমার এই যে ছোট বউরে এই যে ছুরি দিয়া এগুলা কাটতে দিছে, যদি ওর হাতটা না কাইটা যায়, যদি কাইটা যায় হাত রক্ত বাইরে গেলে কিছুদিন পর ও তো আমার সন্তানের মা হইব। আমার ওরে টেক কেয়ার করতে হইব না? ওরে যত্নাতি করতে হইব, ওর শরীরে যাতে কোনো ক্ষত না হয় সেটা দেখতে হইব। আর এই শয়তানি ডাইনি কিনা ওর দিয়ে সবজি কাটাইতেছে। এই আজকে থেকে এবারে সব কাজ তুই করবি, বুঝছস? হ বাবা, তুই ঠিকই কইছস। আচ্ছা তুমি কি চোখে দেখো না ও যে এই শরীর নিয়ে কাজ করতেছে? আম্মা, ও কাজ কেন করবে না? হ্যাঁ, ও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। এই বাড়ির যত কাজ আছে সেটা তো আমরা দুজন ভাগ করেই করব। তোমার এই যে একটা স্বভাব, শুধু মুখে 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 কথা বলা, ওই যে কথাটা বলছে ছোট বই বাড়ির কোনো কাজ করতে পারবে না, তুমি সবাই বাড়ির কাজ করবা। হ্যাঁ, আমার বাড়ির সব কাজ তুই করবি। বন্ধা মাইয়া কোথাকার! তুই কি বুঝবি শরীরের মর্ম? তোর শরীরে আছেটা কি? রোবটের মতো একটা শরীর। ওই শরীরে কোনো বীজ নাই যেখান থেকে একটা বাচ্চা হইব। আমার এই বউরে দেখ, কয়দিন পরে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিবা আমারে। ওর শরীর থেকে যদি এখন কোনো ক্ষত হয়, ওর শরীরে যদি কোনো সমস্যা হয়, তার দাম তুই দিতে পারবি রে? তুই তো দিতে পারবি না। তুই বুঝবি কি করে? তুই তো বন্ধা। এই ছোট বৌমা, তুমি কি আমাকে কোনো কথা শুনবা না? তুমি একটা কাজে হাত দিবা না, যত কাজ আছে সব বড় বৌমা করবে। তুমি শুধু ভালো মন্দ খাইবা আর সারাদিন ঘুমাইবা। আমি একটা সুস্থ সবল নাতি চাই। কিন্তু আম্মা, এটা তো অবিচার। ঘরের সব কাজ আমি কেন করব? আমরা দুইটা বউ থাকি, আর বাড়িতে কোনো কাজের বউও নেই। কাজ করলে আমরা দুজনে মিলেমিশে করি। হইছে, আর মিলামিশা করন লাগবো না। তুমি কার লগে কার তুলনা করতেছো? তুমি কি আর ও কি? তুমি তো কোনোদিন বাচ্চাই জন্ম দিতে পারবা না। আর আমার ছোট বৌমা মাশাআল্লাহ একটা বাচ্চা জন্ম দিতে পারবো। ওর এখন থেকে টেক কেয়ার করা উচিত। এই তোরে যে এই বাড়িতে থাকতে দিছে এটাই কিন্তু অনেক। আমার শর্ত অনুযায়ী তুই আমারে আরেকটা বিয়ে করার পারমিশন দিছস। তুই বলছস আমি যা কমু তাই হইব। আমি কইতাছি যদি এই বাড়িতে থাকতে হয় তাইলে এই ঘরের সব কাজ তোর একা করতে হইব, আর নাইলে ধাক্কা বাইরা তোর বাপের বাড়ি পাঠাই দেব। না না না, আমার বাড়ি থেকে বের করে দিও না। তুমি যা বলবা তাতেই আমি রাজি। ঠিক আছে, আমি এখন থেকে ঘরের সব কাজ করব, তাও আমার এই বাড়িতে একটু ঠাঁই দাও। এই রাখো তো, রাখো। সব কাম এই বান্দি করবো, এই বন্দা বউ করবো, ওর কোনো কাম নাই। আয় আসো, তুমি আমার সাথে আসো বউ, আসো 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 আসো। কি হলো? হাঁ করে তাকাই আছো কেন? কাজগুলো ঠিক মতো করো।
এই দাঁড়াও, তুমি এখানে বসলা কেন? মা তো এখানে বসে। মা কোথায়? মা কি খাইছে? মা তো মায়ের রুমে, তাই ভাবলাম আমি রাতের খাবারটা তোমাদের সাথে সেরে নেই। আমাদের সাথে তুই খাবি? এই তুই জানোস না আমার বউ কিছুদিন পর আমার একটা বাচ্চা দিব। এখন তুই যদি আমাদের সাথে খাইতে বসিস তাই তো আমার বউয়ের ক্ষতি হবে। এর বসবি কেন তুই? আমরা খাওয়া দাওয়া করবো, কখন কোন খাবারের মধ্যে কি নজর তুই দিয়ে দিবি, পরে মাঝখান থেকে আমার বউয়ের পেট খারাপ হোক, আমার পেট খারাপ হোক, তাই না? ছি ছি, কি বলছো তুমি এসব? আমি কি ছোট বউ কখনো দুই নজরে দেখি? তোমরা আমার আপনজন, তোমাদের কেন হিংসা করব আমি? মুখে মুখে তর্ক করার অভ্যাস তোর যায় না। আমার মা ঠিকই বলছে, তুই মুখে মুখে তর্ক করিস কেন? হ্যাঁ, এখন আমরা দিন শেষে আমি আমার সুন্দরী ছোট বউয়ের সাথে খাইতে বসছি। এই সবাইকে একটু মজা কইরা আনন্দ নিয়ে আমি আমার বউয়ের সাথে বসে খাইতে পারবো না? এখানেও তোরা হিসাব হাজির হইতে হবে। আসলে তুই তোরে হিংসা করস, তুই ওরে হিংসা করস, কারণ দেখতাছস ও একটা বাচ্চা দিতাস আমারে, ওই হিংসায় তো তুই দইলা পুরে ছাই হয়ে যেতেছিস। দেখো, তোমরা দুজন আমাকে ভুল বুঝছো। আমি কখনো ছোট বউকে দুই নজরে দেখিনি। আর তাছাড়া ছোট বউর খাবার আমি কেনই বা নজর দিব বলো? আমি আসলে মাছটা নিজের হাতে রান্না করেছিলাম তো, তাই ভাবলাম তোমাদের সাথে বসে খাই। সেই জ্ঞান তো আমরাও পাইছি। হাওড় থেকে পাবদা মাছ আমি আনছি, তুই রাঁধছস। এখন নিজের হাতে মাছ রাঁধছস দেখে মাছ খাইতে আসবি? হ্যাঁ, নিজের হাতে বদনা নিয়ে পানি যাস, বদনার পানি খাস, বেয়াদব কোথাকার। আসলে তোর হিংসায় তুই এখানে আসছিস। তুই আমার আর আমার বোর মাঝখানে না দাঁড়িয়ে তোর ভালো লাগে না। আমাদের প্রাইভেটলি একটু সময় কাটাতে তুই দিতে চাস না, বুঝতে পারছস? শোনো, এই মাছ আমার খুব পছন্দ, তাই এই মাছ সব আমিই খাবো, আমি কাউরে এক পিছু খাইতে দেবো না। দেখছস আমার বউ কি কইছে? আরে এই সময় তোর একটু ভালো মন্দ খাইতে হয়। ও তো আর একা না, ওর পেটে আরেকজন বাড়তেছে, তো ওরে আমাদের ভালো খাইতে হবে না? তুই যদি ভালো মন্দ খাই ফেলিস তাহলে ওরে খাওয়ার খাবো কি? ঠিক আছে ছোট বউ, তুমি তাহলে সব মাছ খাও, আমি সবজি দেখে এই, নিচ্ছি। তুমি সবজি খাইবা মানে? তুমি জানো না এই সময় আমার ভিটামিন দরকার, আর শাকসবজি তো আমার খাওয়ানোর দরকার। তাই এই শাকসবজি সব আমিই খাবো, তুমি সবজিও খাইতে পারবে না, মাছও খাইতে পারবে না। ডাক্তারে বলছে ওরে শাকসবজিও খাইতে হবে, মাছ মাংস শাক সবজি দুধ ডিম সব খাইতে হবে। আর তুই যদি এখন এই সব কিছু খাওয়া শুরু করিস, আমার বউ খাবে কি? আর শোন, তোর যে শরীর, এই শরীরে তার কিছু নাই। এই শরীরে এই মাছ মাংস নাই খাওয়ার চেয়ে তুই যে চিরা আছে একটু গুড় দিয়ে চিরা চাবায় খায় থাক, শরীর ঠিক থাকবো। আসছে মাছ মাংস খাইতে, আবার বেহার মতো বসে রয়েছিস কেন এখানে? ওর জায়গা থেকে ঠিক আছে, আমি বরং একটু চিড়া আর মুড়ি খেয়েই থাকবো। দাও, আমি তোমার বাইরে দিই। মাছ দিব কয় পিস? কত? এই নো হাওড়ের পাবদা মাছ, বুঝছো? সেই মজা। আজকের খাবারটা যে মজা হইছে, আমার তো মনে হইলো এতদিন পর আমি খুব কি ব্যাপার? তুমি মুখ গোমরা করে বসে রইছো, কি হয়েছে তোমার? শোনো, সব সময় না ভালোবাসা দিয়ে পেট ভরে না, মাঝে মাঝে গয়নাগাটিও দিতে হয়। গয়নাগাটি দিতে হয় মানে? বিয়ার সময় তো আমি তোমারে কিছু গয়না দিছি, সেগুলো তো তুমি পরো না, এখন আবার গয়নাগাটি দিব কই থেকে? ওইগুলো আমার পছন্দ হয় নাই। তোমার ওই যে বউ, বন্ধা বউ, ওনার শরীরে কিছু গয়না আছে, ওই যে চেইন কানের দুল, ওইগুলো না আমার খুব পছন্দ হয়েছে। তুমি একটা কাম করো, ওর কাছ থেকে ওইগুলো আইনা আমারে দাও। তুমি মাঝে মাঝে এমন কিছু কথা বলো না, মাথার উপর দিয়া যায়। আরে বাবা, ওর হাতের রুলি কানে গলায় যেগুলা দেখো, ওগুলো তোর বাপ মায় ওরে দিচ্ছে, ওগুলা মোর থেকে কেমনে চাই নিমু কত দেখি? দিছে তো কি হয়েছে? তুমি আমার ভালোবাসো না? তুমি চাইতেছো কি আমার মন খারাপ থাকুক, আমার শরীর খারাপ থাকুক? শোনো, আমার যদি মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, তাইলে কিন্তু আমি তোমার সুস্থ সবল বাচ্চা দিতে পারবো না। তাইলে কিন্তু ওই বাচ্চাও মন খারাপ থাকবো, বাচ্চারও শরীর খারাপ থাকবো। না না, তুমি এগুলা কি বলো? আমি তোমার ভালোবাসি না সোনা, আমি তো তোমার ভালোবাসি। কও আমি চাই তোমার গর্ভে একটা সুস্থ সবল ভালো বাচ্চা হোক। এই জন্যই তো ওই বন্ধা মাইয়ারে ডিভোর্স দিমু, ডিভোর্স, বুঝছো? ওরা বাড়ির থেকে বাইর করে দিমু, শুধুমাত্র তোমার বিয়ার পারমিশন দিয়েছে দেখা ওর এই বাড়িতে রাখছি। না, তুমি যা কইতেছো তাই হইব। ও যদি তোমার গয়না যদি সইছে না দেয়, তুমি ওরে জোর করে ওর কাছ থেকে গয়না আদায় করবা, ওর চুলের মুঠি ধইরা ওরে মাইরা তারপরে গয়না আদায় করবা, তারপর ওই গয়না আমার চাই। তুমি যাই কইছো তাই হইব। ওর থেকে ওই গয়না আমি নিয়ে দিতেছি। এই বড় বউ, এই বড় বউ, এই বড় বউ কইতেছো কি লেগে? ওর নাম ধরে কও। এই মিথিলা, এই মিথিলা, এই মিথিলা। সৈকত, সৈকত, তুমি আমার ডাকছো? এতদিন পর তুমি আমার নাম ধরে ডাকলা। তুমি জানো
তোমার জন্য আমার বুকটা কত পড়ে খা খা করে। আজকে তুমি আমার নাম ধরে ডাকছো, মনে হচ্ছে কি জানো, আমার বুকে থেকে একটা পাথর নেমে গেছে। এত নেকামির দরকার নাই। হ্যাঁ, নাম ধরে ডাকছি দেখে হ্যাঁ ভাল লাগতেছে। আরে তোর যে ডাকছি এটা তোর কপালের ভাগ্য। শোন, তোর এখন যেটা বলি তুই সেটা কর। তোর ওই যে হাতে গলায় যেগুলো আছে ওগুলা খুলে আমার দিয়ে দে। কি বলতেছো এসব? আমার চুড়ি, আমার চেন আমি ছোট বড় কেন দিব? ও পরবো, দেখো তোর গলা খালি, ওর হাত খালি, এগুলা মোড়ে দিব। তাছাড়া ওর মন সবসময় খারাপ থাকে। মন খারাপ থাকলে পেটের বাচ্চার অমঙ্গল হইব না, পেটের বাচ্চার সমস্যা হইব না। আর তুই কি চাস যে আমার যে সন্তান হইব সেটা প্রতিবন্ধী হোক, মানসিক প্রতিবন্ধী হোক, সেটা তো চাস না। তাই তুই তোর গলার ওই হাতের চুড়িগুলো দিয়ে দে, আমি ওরে দিই। এটা দিলে ওর মন ভালো থাকবো, অনেক খুশি খুশি থাকবো। অনেক খুশি খুশি থাকলে আমার বাচ্চাটা খুব সুন্দর হইব, ঠিক না? কিন্তু সৈকত, এই ছুরি দুটো তো আমার মা দিছে, আমার মার শেষ স্মৃতি। আর এই চেনটা আমার ভাই বিয়েতে দিছিল। আমি যদি ছোট বড় দিয়ে দিই, আমার মা আর ভাইয়ের কোনো স্মৃতি তো আমার কাছে থাকবে না। তোর মার চিহ্ন, তোর মা তো কবরে শুয়ে রয়েছে, তুই যা, তুই কবরে যা। হয় তুই এগুলো এখন আমারে দিবি, নাহলে এই ঘরে থাকতে পারবি না। এই বাড়ির থেকে এই মুহূর্তে বাইরে দিবি। এবার বস, তোর কাছে স্বর্ণ প্রিয় নাকি আমি প্রিয়? সেটাই তো, যেখানে আমার স্বামী নিজের নাই সেইখানে আমি চুরি চেন এগুলো দিয়ে কী করবো? দাঁড়াও, নাও ছোট বউ, আজকে থেকে সব কিছুই তোমার। আংটিটা হায় 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 হায়, আমার সর্বনাশ করে দিছে, সবটি জিনিসপত্র ভাঙিয়ে তছতছ করে দিছে। যতবার কইলাম এই বউরে এই বাড়িতে বাইরে করে দিত, আমার কোনো কথাই শুনে না। তো কি অবস্থা করছে গো সব ভাঙিয়ে চুরা? মা, আপনি বুঝতে পারতেছেন না? ও তো এই বাড়ি দিয়ে যাইবো না, ও তো এই বাড়িতে থাইকা আপনার পোলার রক্ত চুষে খাইবো। আমার মনে চাইতেছে ডাইনিটার গলা টিপে একবার মাইরা ফেলে। হায়, তুমি এইসব গলা টিপার কথা বলো না। এখন যদি তুমি ওর গলা টিপা মারো, তুমি অপরাধী হয়ে যাবে না? বলে তো পুলিশ আইসা তোমার ধরে নিয়ে যাবে, তখন আমার কি হবে? আমি কত কষ্ট করে তোমার মতো একটা সুন্দরী মাইয়া বাইসা নিয়ে আসছি যে আমার সন্তানের মা হবে। এই বন্ধা তো আমার কোনোদিন সন্তানের মুখই দেখাইতে পারবো না। আর এখন স্মৃতি হয়ে পড়ে রইছে। কি ব্যাপার? আমার তো মনে হইতেছে ভালোই অসুখ বিসুখ করছে। মা, মনে তো হইতেছে ভালো অসুখ বিসুখ করছে, তুমি একটু দেখো না। আরে তুই চুপ কর, কোনো রোগ ভালো হয় না, ডং করতেছে ডং। তুই একটা কাজ কর, ওর বাইরে খবর দিয়ে না, ওর এই বাড়ি থেকে বাইরে করে নিয়ে যা। মা, তুমি চুপ থাকো তো। সারাদিন ঘরের কাজ করে, তোমরা দুইজন তো অনেক কম কাজ করাও না। ঘর ঝাড়ু থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা পর্যন্ত সব তো ও করে। এখন যদি একটা উল্টাপাল্টা কিছু হয়ে যায়, সমাজের মানুষের কাছে আমরা মুখ দেখাবো কি কইরা? ও কিন্তু বলছে বলে আমি তোমার বিয়ে করতে পারছি, বুঝছো? মা, এক কাজ করি, আমি ওর ডাক্তারখানে নিয়ে যাই। খবরদার, তুমি ওর ডাক্তারের কাছে নিয়ে যাবে মানে? তোমার টাকায় কে চুলকায়? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। সত্য হলো তো তোমার বউ, এখন বললে কে দরদ উতলাই উঠছে, তাই না? হ্যাঁ, মায়া লাগতেছে। আমি তোমার সাপ সাপ কই দিতেছি, তুমি যদি ওরা নিয়ে ডাক্তারের কাছে যাও, আমি কিন্তু আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। না। আর জীবনে এই বাড়িতে আমি আসবো না। না না না, ওর লেগা, ওর মতো একটা মেয়ের লেগা, বন্ধা মায়ের লেগা আমি আমার এত সুন্দর বোরে হাতছাড়া করতে পারুম না। তুমি যেমনে বলবা অমনি হইব। ও থাক, ও পয়রা থাক, ও ময়রা যাক, ও পয়রা থাক, ওটা আমার দেখার কোনো বিষয়ই না। তুমি যা বলবা তাই। মা, ও যা বলবো তাই, ওর কথার বাইরে যাওয়া যাইব না। এই তাড়াতাড়ি ওর বাইরে খবর দে, ওর ভাই আইসা এই আপদটা বিদায় করে নিয়ে যাইব, যা। আচ্ছা আচ্ছা, আমি ওর বাইরে ফোন দিব না, কিন্তু এখন পড়ে রইছে, মানুষজন দেখলে খারাপ করবো না? ওরা ধরো তো। খবরদার, তুমি ওরা ছুইবা না। ও এখানে পয়রা আছে, পয়রা থাকবে। তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, ও ঢং করতেছে, ঢং। ও যখন একটু সুস্থ হয়ে যাইব, তখন দেখবো ঢ্যাং ঢ্যাং করে ঠিকই নিজের রুমে যাই বসে আছে। চলো এখান থেকে, চলো তো। যাইতেছি তো।
আপনাদের বিবেক বলতে কোনো কিচ্ছু আছে? হ্যাঁ, আমার বোনটা ঘন্টার পর ঘন্টা মেজের মধ্যে পড়ে রয়েছে, আপনারা উঠানোর প্রয়োজন মনে করলেন না। আমি এসে আমার বোনটারে উঠাইতে হইছে। আপনারা কি মানুষ? আপনারা তো মানুষের কাতারেই পড়েন না। এই বেশি পেশাল পাইরো না, হ্যাঁ? তোমার বোন অসুখের নাটক কইরা এখানে পইরা থাকে, তোমার বোনের এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আপনার বোনেরে নিয়ে যান। অনেক ঝামেলা পোহাইছি, আর ভালো লাগে না। আজকে এই অসুখ, কালকে ওই অসুখ, সারাদিন তো বিছানায় পড়ে থাকে, কাজ কাম ঠিকঠাক মতো করে না। তাহলে ঘরে রাইখা করবোটা কি? এমনিতেই আমার শর্ত মোতাবেক ও আমার বিয়ে করার পারমিশন দিয়েছিল দেখে আমি ওর এই বাড়িতে রাখছিলাম, নাহলে তোর এই বাড়িতে রাখতামও না। এখন আমার বউ আমারে বাচ্চা দিব কদিন পরে, এর মধ্যে যদি এই অপয়া অলক্ষে বাড়ির মধ্যে থাকে, তাও রোগ জীবাণু নিয়ে পড়ে থাকে, আমার বাচ্চার মধ্যে এফেক্ট পড়বো না? আমার স্ত্রীর প্রতি এফেক্ট পড়বো না? আপনি আপনার বোনে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বোনের এখান থেকে নিয়ে যাও, সময়টা কেন নষ্ট করতেছো? যাও যাও, নিয়ে যাও। আমার বোন এখন তোমাদের কাছে আপদ হয়ে গেছে না? মুখ সামলায় কথা কন। আপনার তো সাহস কম না? আপনি আমাদের বাড়িতে দাঁড়াইয়া আমার শাশুড়ির মুখে মুখে তর্ক করতেছেন। হ্যাঁ, আমার শাশুড়ির মুখে মুখে তর্ক করতেছেন। শুনেন, আপনার এই বোনটা না আমগো বাড়িতে আর দরকার নেই। আপনি একটা কাম করেন, আপনার এই বোনটা নিয়ে এখান থেকে বিদায় হন। হ্যাঁ, অনেক ঝামেলা পোহাইছি। তাছাড়াও এখন সারাক্ষণ অসুখ হয়ে পড়ে থাকে, বমি করে, ওর কি এই অবস্থা না অবস্থা, সারাক্ষণ ঘর নোংরা করতেছে। দরকার নাই, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, লাগলে কিছু টাকা পয়সা দিয়ে দিব না। আমার বোন তো এখানে অসুস্থ হয়ে গেছে, কাম কাজ করতে পারতেছে না, এই জন্য আপনারা বলতেছেন যে আমার বোনটারে নিয়ে যাইতে। সমস্যা নেই, আমার বোনটারে না আমি নিয়ে যাবো। বোন চল। ভাইজান আমি যাব না। তোরা যাইতে কইছি না, আর কোনো কথা না, চল। বোন, আমার স্বামীরে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওরে দেখে রাখো। আর শুনো, তোমাদের বাচ্চা হইলে আমার একটু খবর দিও, আমি এসে ওর একটু চোখের দেখা দেখে যাব। কি আমাকে বাচ্চা নাকি আমরা ওরে দেখাবো? ওর মতো অপয়া অলক্ষী রে, ওর ছায়া যদি আমাকে বাচ্চার উপরে পড়ে, আমার বাচ্চার অমঙ্গল হইব না? হ্যাঁ, পরে দেখা যাবে আমার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, কর্মত হয়ে যাবো, পরে বাচ্চা কাচ্চা হইব না, পরে আমার মায় নাতিপুতি বংশগতিও দেখবো না, তাই নাকি? এর লেগেই তো আমি তোমারে কইতাছি, আমার বাচ্চা কাছে হরের আগে ওর এই বাড়ি থেকে বিদায় করো। চল তো। যা যা যা, আপদ বিদায় হইছে, এখন কি শান্তি মতো ঘটার মতো থাকুন যাই না। চলো চলো। আজকে অনেক মজা হয়েছে, তাই না? কি রে সাথী, কেমন আছিস? এই তো ভালো। এই চলো। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এতদিন পর দেখা, একটু কথা বলি। আসলে আমাকে একটু তাড়া আছে, পরে এক সময় কথা কম। চলো। তুই এইখানে কেন, আর করছিস কি? এইটা আমার শ্বশুরবাড়ির এলাকা, এইখানে আমি বিয়ে করছি। কি তোর বিয়ে হয়েছে মানে? আর কাকে বিয়ে করছিস? উনি আমার স্বামী। হ্যাঁ, আমার সাথে ওর বিয়ে হয়েছে ডাক্তার। কি বলেন সৈকত ভাই, আপনি? আপনার সাথে ওর বিয়ে হয়েছে? হ্যাঁ, আমি ওরে বিয়ে করছি। আহারে ভাই, কি বলেন? আপনার বউ এত দেখতে শুনতে ভালো, এত আদব কায়দা জানে, ওইরকম একটা বউ থাকতে আপনি ওরে বিয়ে করছেন? আরে সুন্দর মার্জিত দিয়া কি আমি ঘাস কেটে খাবো নাকি? সুন্দর দিয়ে কি হবে যদি ঘরে একটা বাচ্চা কাচ্চা না থাকে? ওর আগে যারা বিয়ে করছিলাম সে দেখতে যত সুন্দরী হোক না কেন, আমার একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারে নাই। বিয়ের এত বছর হয়ে গেল, আমার ঘরে একটা সন্তান নাই, আমার মায় দাদি ডাক শুনবো, আমি বাপ ডাক শুনুম, কিছুই তো হইলো না। তাই বাধ্য হইছি, বাধ্য হয়ে ওরে বিয়ে করলাম। ও আমাকে একটা সন্তান দিবে, আমি বাবা ডাক শুনবো। কি বলেন ভাই, বড় বউয়ের বাচ্চা কাচ্চা হয় না দেখা আপনি ওরে বিয়ে করছেন? হ্যাঁ। হায় রে ভাই, আপনি তো ভুল করছেন। আরে ভাই, এই মেয়ে তো বন্দা, আপনি ওরে বিয়ে করছেন বাচ্চার মুখ দেখার জন্য? ওর আরেক জায়গায় বিয়ে হয়েছিল, ওই হাজব্যান্ড আমার কাছে নিয়ে আসছিল, তারপর চেক আপ করে দেখি এই মেয়েই বন্দা। দেন ওই হাজব্যান্ড রাতের মধ্যে ডিভোর্স দিয়ে দিছে, তারপর আপনি ওরে বিয়ে করছেন। ও কি বলতেছে এগুলা? আরে উনি যা কইতাছে সব মিথ্যা কথা কইতাছে, আমি কেন বন্ধ হইমু? কিন্তু এইটা সত্যি কথা যে আমার আগে একটু বিয়ে হয়েছিল। আরে বাবা, আগে তোমার একটা কেন 10টা বিয়ে হইলো তো আমার সমস্যা নাই, এটা কোনো ব্যাপারই না। আমার একটা ছেলে সন্তান দরকার বা একটা মেয়ে সন্তান, যাই হোক কিছু একটা দরকার, যার জন্য আমি তোমারে বিয়ে করছি। কিন্তু ওইগুলা কি বলতেছে? ওই তুমি মিথ্যা কথা কও কেন? ভাই আমারে বিশ্বাস করেন, ওই মিথ্যা কথা বলতেছে। আমি তো ডাক্তার মানুষ, আমি তো ওরে সবকিছু চেক আপ করে দেখছি ভাই। আর আপনার সাথে আমার মিথ্যা কথা বললা কি লাভ বলেন ভাই? এগুলো কি বলে? এই ও এগুলো কি বলতেছে? মুখ বন্ধ করে রাখছো কেন? জবান বন্ধ কেন? সত্য স্বীকার করো। আমি তোমার কেন বিয়ে করছিলাম? আমি বিয়ে করছি একটা সন্তানের জন্য। এতদিন হয়ে গেল আমরা চেষ্টা করতেছি, একটা বাচ্চা হইতেছে না। আমার তো একবার ভয় লেগে গেছিল, দোষটা আমার নাকি? এখন তো দেখতেছি না, দোষ তোমার। আমার বড় বউ এত ভালো একটা মানুষ, তারে ঠকাই আমি তোমারে বিয়ে করছি শুধুমাত্র একটা বাচ্চার জন্য।
কি ব্যাপার? এই তুমি কথা কও না কেন? তোমার সমস্যা কি? হ হ আমি বন্ধা। আমি আমি কোনোদিন মা হইতে পারুম না। কিন্তু এখানে আমার দোষটা কি কও তো? আল্লাহ আমারে বন্ধা বানাইছে। আমি কি ইচ্ছে করে বন্ধা হইছি? আমি তো ইচ্ছে করে বন্ধা হই নাই। আমি বন্ধা এর লাইগা আমার আগের স্বামী ডিভোর্স দিয়ে দিছে। অনেক কষ্ট করে আমার আব্বা আম্মা তার লগে আমার বিয়ে দিছিল, কিন্তু শুধু আমি বন্ধা দেইগা আমি তার লগে সংসার করতে পারি নাই। সৈকত 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 কি হইছে? কথা কইতেছ না কেন? সৈকত সৈকত চোখ খোলো। সৈকত সৈকত ভাই, সৈকত ভাই উনি তো অজ্ঞান হয়ে গেছে। কি করব? আমার এটা ধরেন ভাই। ও ভাই, ভাই রে ভাই রে। ডাক্তার, আমার পোলারে কেমন দেখলেন? খালা, টেনশনের কিছু নাই। কিছুক্ষণ আগে প্যানিক অ্যাটাক হয়েছিল, তবে আপাতত ভালো আছে। সব আমার দোষ, সব আমার কপালের দোষ। আজকে যা হইছে সব আমার লেগে হইছে, আমার লেগে হইছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তোমার এটা ওনাদের জানানো উচিত ছিল যে তুমি একজন বন্ধা। তোমার এটা লুকানো উচিত হয় নাই। আমি কি ইচ্ছে করে বন্ধা হইছি? আমার তো সুন্দর একটা স্বপ্ন ছিল যে আমি বিয়ে করব, আমার বাচ্চা কাছে হইব, আমার মা কইয়া ডাকবো, আমি স্বামীর সংসার করব। কিন্তু ওইটা তো হয় নাই। আল্লাহ তো আমার বন্ধা বানাইছে। আমার তো সুন্দর একটা স্বপ্ন ছিল আমি বিয়ে করব, আমি সংসার করব, কিন্তু আমার সাথে সবকিছু উল্টাটা হইছে। এখানে আমার কি দোষ? তুমি বন্ধা মানে এ, কি কয়? মা, ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমি আমার বড় বউয়ের সাথে খারাপ আচরণ করছি। একটা সন্তানের মুখ দেখার জন্য আমি কত কষ্টই না করছি। ওরেই যদি বিয়ে করলাম তাহলে আমার বড় বউ দোষ করছিল কি? আমি তো বেশি কিছু চাই নাই মা। আমি শুধু একটা সন্তানের মুখ দেখতে চাইছি। কে না চায় বাবা ডাক শুনতে? বিয়ের এত বছর হয়ে গেল, ও আমারে একটা সন্তান দিতে পারে নাই, তাই ওরে বিয়ে করছিলাম। কিন্তু আজকে কি শুনতেছি? আজকে শুনতেছি ওই নাকি বন্ধা। মা, আমি কি কোনোদিন বাবা হইতে পারুম না? বাবারে, তোরা এগুলা কি কইতাছস? আমার তো সব মাথার উপরে দিয়ে যাইতেছে গিয়া। বড় বড় বাচ্চা হয় না দেখে তুই আরেকটা বিয়ে করলি, ওরা বলে বাচ্চা হয় না। তাহলে কি আমার কপালটা মন্দ নাকি? আসলে ভাই, এত কষ্ট পাওয়ার কিছু নাই। পুরোটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তুমি আবার কি বলো? কিসের কথা, কিসের কি? আমার দুঃখটা তুমি বুঝবা না। আমি কোনোদিন বাবা হইতে পারুম না। তুমি বুঝবা আমার বংশ বাড়বো না, আমার কেউ বাবা ডাকবো না, আমার সব এখানেই শেষ হইব। ভাই, একটা জিনিস বলা হয়নি আপনাকে। আমরা যে কিছুদিন আগে আপনার বড় বইয়ের রিপোর্টটা দিয়েছিলাম, ওটা ভুল ছিল। ওই রিপোর্টটা আরেকজনের ছিল, কিন্তু আপনার এখানে দেওয়া হয়েছিল। তবে আপনার ওই ওয়াইফ প্রেগনেন্ট, আপনি বাবা হতে পারবেন। কি? আমার পোলার বাবা হইব? মা, কি বলতেছো? তোমরা ভুল রিপোর্ট দিছো? তোমরা এই ডাক্তারেরা ভুল রিপোর্ট দেওয়ার কারণে আমার সংসারের আজকে এই অবস্থা। আমি জানি না যে আমার বউয়ের সাথে কত বাজে আচরণ করছি, আমার মায়ের আচরণ করছে। এই যে এইটা বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরও আমার বললো বাজে আচরণ করছে, আর সে কিনা এখন প্রেগনেন্ট। বাবারে, আমিও তো বৌমার উপর অনেক অত্যাচার করছি যে ওর বাচ্চা হইব না কইয়া। তুই না বৌমারে বাপের বাড়িতে গিয়ে নিয়ে আয়। আমি ওর হাতে পায়ে ধরা মাপ চামু, মাপ চাই আনিমু। বাবা, তুই তাড়াতাড়ি যা, ওরে গিয়ে নিয়ে আয়। মা, আমরা ভুল করছি মা। আমি ওরে আইনা হাতে পায়ে ধরে মাপ চামু, ওরে এই বাড়িতে নিয়ে আসুম। আর এই শয়তান রে আমার বড় বউয়ের হাত দিয়ে এই বাড়ি থেকে বাইর করামু। ওর কারণে আমার সংসারটা পুরো নষ্ট হয়ে গেছে। আর তুমগো খেয়ে যাই, মানুষের রিপোর্ট দেওয়ার আগে 10টা বার ভাইবা দেখো। তুমকে এই ভুলের কারণে কতগুলো জীবন তছনছ হয়ে যাইতেছে। মা, আমি ওরে নিয়ে আসি মা, ওরে নিয়ে আসি। ঠিক আছে খালা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। তুমি এখানে কেন আসছো? আমি তোমার বাড়ি ফিরাই নিতে আসছি। আমি জানি আমি ভুল করছি। আমি তোমার উপর মানসিক অত্যাচার করছি, শারীরিক নির্যাতন করছি। আমি তোমার কোনো কথা শুনি নাই।
শুধু আমি না, আমার মা, আমার পরের বউ, সবাই তোমার সাথে খুব খারাপ আচরণ করছে। কিন্তু আমার কি করার ছিল বলো? আমি তো না বুঝা করছি। আমি যদি সবটা জানতাম তাহলে কি তোমার সাথে এরকম করতাম? তোমার কাছে আমি হাত জোর করতেছি, তুমি চলো, তুমি বাড়ি ফিরে চলো। তুমি যা বলবা, যেভাবে বলবা, আমি সেভাবেই মাইনা নেব। কিন্তু তারপরে তুমি বাড়ি ফিরে চলো। তুমি যে অন্যায় করছো, তোমার কি মনে হয় তুমি ক্ষমা পাওয়ার যোগ্য? আমি জানি আমি যে কাজটা করছি সেটা অন্যায়, সেটা ক্ষমা করা যায় না। কিন্তু কি করবো কও? আমার তো বাবা হইতে ইচ্ছা করে। বিয়ের পর এতটা বছর পার হয়ে গেছে, অথচ কে আমার বাবা বলে ডাকে নাই। আজকে আমি যখন শুনলাম তুমি মা হইতে পারবা, আমার বুকের ভিতরটা এত এত খুশি হয়েছে। কিন্তু তখনই মনে হইলো আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এজন্য আমি সুইটে আসছি। বিশ্বাস করো, আমার মনের ভিতর কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, কোনো দুঃখ নাই। আমার মনে আছে অনেক খুশি। শুধু শুধু একটা জিনিস তোমার কাছে আমি আবদার করব, তুমি চলো। আসলে আমার তো কোনো দোষ ছিল না, আমি মানতেছি আমি ভুল করছি। কিন্তু বাবা তো আমি হইতে চাইতাম, তাই না? তোমার না হয় বাবা হইতে ইচ্ছা করছে, আমার কি মা হইতে ইচ্ছা করে নাই? হ্যাঁ, তুমি জানো এই সমাজে যদি কোনো মেয়ের বাচ্চা না হয় তাহলে দোষ হয় কার? সে মেয়েটার। একটা ছেলের থেকে একটা মেয়ের দোষ অনেক গুণে হয়। তুমি তো অফিসে থাকো, এদিক সেদিকে থাকো, বুঝতে পারো না। আমি যখন বাড়িতে থাকি, এলাকার লোকজন, আত্মীয় স্বজন সেই মেয়েটারে কি বলে জানো? বন্ধা। এই বন্ধা উপাধি মাথায় নিয়ে এতদিন আমি তোমার সংসার করছি শুধুমাত্র তোমার মুখের দিক তাকায়া। আল্লাহ না হয় আমাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা দেয় নাই, তাতে কি হয়েছে? আমি সারাটা জীবন তোমার স্ত্রী হয়ে তোমার পাশে থাকতে চাই। কিন্তু না, তুমি আমার সেই অধিকারটুকু দিলা না। তুমি কি করলা? শুধুমাত্র সন্তানের জন্য আমার ভালোবাসার মায়া ভুলা যায় আরেকটা মেরে বিয়ে করলাম। খোদার কি কুদরত দেখছো? আমি ঠিকই তোমার সংসার থেকে চলে আসছি, কিন্তু তোমার সন্তান আমার গর্ভে। আর আজকে ওই মেয়েটা বন্ধা, ওর কোনো সন্তান হচ্ছে না। তুমি যদি না জানতে যে আমার বাচ্চা হবে, তাহলে তুমি আরেকটা বিয়ে করতে, তাই না? দেখো, আর কেউ কিছু বলবো না তোমাকে। আমি তোমার পায়ে ধরে ক্ষমা দিতেছি। বাসায় গেলে মা তোমার কাছে ক্ষমা চাইবো, তোমার রাজরানী করে রাখবো, কোনো কষ্ট দিব না। ওই গর্ভের সন্তানটা আমার। ভুলটা তো ডাক্তারও করছে, ওরাও তো ভুল রিপোর্ট দিছে। হ্যাঁ, মানতেছি আমি যাচাই বাছাই করি নাই, কিন্তু তারাও ভুল করছে। তারা ভুল করছে বলে আমি ওই মেয়েটারে বিয়ে করছিলাম, নাহলে তাও করতাম না। তুমি আমার ক্ষমা করো, চলো বাড়ি চলো। না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আপা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি। দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। আপনার সাথে এরকম খারাপ আচরণ করা আমার মোটেও ঠিক হয় না। কিন্তু কি করবো কন? আমার অনেক স্বপ্ন ছিল যে আমি মা হব। আমি যেদিন জানতে পারলাম আমি বন্ধা, ওই দিন আমি নিজের কথা দিছি আমি যে বন্ধা এই কথা আমি আর কাউরে কমু না। আমি সুন্দর একটা সংসার করবো। আর যখনই আমি শুনলাম যে সৈকতের বউ আপনি বন্ধা, তখন আমি এই সুযোগটা কাজে লাগাইলাম। আমি সৈকতের ফুসলাই ফাসলাই বিয়ে করলাম, আর আপনার উপরে অত্যাচার শুরু করলাম। তুই এখানে কেন আসছস? যা এখান থেকে। তুই এক মুহূর্তে এখানে দাঁড়াবি না। সব গন্ডগোল তোর জন্য পাকছে। তুই আবার ভালো ভালো কথা কইতেছস, ভালো মানুষ সাজতেছস। তুই এক মুহূর্তে এখানে দাঁড়াবি না। যা, তুই এখনই বাড়ি থেকে বেরো যা, বেরো যা। ও এখান থেকে কোথাও যাবে না। দোষ তো ওর না, দোষ তো তোমার। তুমি আমাকে বাদ দিয়ে ওকে বিয়ে করেছো। ওর কি দোষ ছিল? হ্যাঁ, ওর তো কোনো দোষ ছিল না। তুমি তোমার লোভের জন্য, তুমি একটা সন্তানের জন্য তুমি আর একটা মেয়ে বিয়ে করেছো। ওকে যদি চলে যেতেই হয় তাহলে আমি আর ওই বাড়িতে যাব না। আর ও যদি থাকে, ও তোমার বাড়িতে থাকবে এবং তোমার বোর মর্যাদা হিসেবেই থাকবে। আপা, আপনি মহান, আপনার মন অনেক বড়। আমি আপনার সাথে এত অন্যায় করছি, এত অত্যাচার করছি, তারপর আপনি আমার ক্ষমা করে দিছেন। আপনি আমার এই বাড়িতে থাকার জন্য জায়গা দিছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনার আজকের পর থেকে বইনের চোখে দেখবো। আপনার প্রতি আমি আর হিংসা করুম না। দেখেন, আজ আমার বিপদের দিনে আমার বিয়ে করা স্বামী, সেও আমার
আমার হাত ছাইরা দিছে, আমার শাশুড়ি, আমার পরিবার তো আমার আগেই হাত ছাইরা দিছে। আর এই বিপদের দিনে আপনি আমার ঠাঁই দিছেন, আপনি আমার জায়গা দিছেন। আপনার মতো এত ভালো একজন মানুষের সাথে আমি এতদিন এত অন্যায় করছি, এত খারাপ ব্যবহার করছি, আপনি তো আমারে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু জানি না সৃষ্টিকর্তা উনি আমারে ক্ষমা করবে কিনা। আপা, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন যদি আপনি বাড়িতে না যান, তাহলে আপনার এই সন্তানের কি পরিচয় দিবেন? শুধু মা হইলে তো হইব না, বাপেরও তো পরিচয় লাগবো। যখন এই সন্তান বড় হইব, তখন মানুষ প্রশ্ন করব যে এই সন্তানের বাপকে তোরা তো তোর স্বামী অনেক আগেই বাড়ি থেকে বাইর করে দিছে। তখন কিন্তু আপনার এই সমাজে মুখ দেখাইতে পারবেন না। তাই আমি কইতেছি কি, আমি যেহেতু আপনার বোন মনে করতেছি, আপনি আমার এই কথাটা শুনেন, আপনি আমগুলোকে বাড়ি চলে যান। আমি তো আর কোনোদিন মা হইতে পারুম না। তাই আমি জানি মা না হওয়ার যে কত বড় যন্ত্রণা। আরে বোকা, কে বলছে তুমি মা হতে পারবে না? হ্যাঁ, এই যে এটা কি তোমার বাচ্চা না? হ্যাঁ, এইটা হওয়ার পরে তুমি আমি দুইজনে মিলে মানুষ করব। আমি যেমন ওর মা, তুমিও তেমন ওর মা। ঠিক আছে আপা, আপা বাড়ি চলেন। চলো চলো দেখি।